রংপুর, চট্টগ্রাম, ঢাকা বিভিন্ন বড় বড় মাদ্রাসায়, যেগুলো হচ্ছে হাটাজারি মাদ্রাসা, ঢাকা মাদ্রাসা, জুম্মাপাড়া মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসায় পড়ছে। পড়ার পর যাদের আরও মেধা ভালো তারা ভার্সিটিতেও অনেকে পড়ে, যেমন কুষ্টিয়া ভার্সিটি, বিভিন্ন জেনারেল যে ভার্সিটিগুলো আছে ওগুলোতেও পড়ে। এরপর তারপরে কিছু ছাত্র আছে আলহামদুলিল্লাহ বিভিন্ন মসজিদে বড় খতিব হয়েছেন। আর কিছু ছাত্র আছে, যেরকম আমাদের একটা ছাত্র এখান থেকে নাহুমিরে বোর্ড স্টান করেছিল। ছেলেটা পুরা হেদায়েতুন নূহ কিতাবটা পর্যন্ত মুখস্থ শুনেছিল ছেলেটা। ওই ছেলেটা হাটাজারিতেও খুব ভালো রেজাল্ট করেছিল। সে রংপুর এক মাদ্রাসায় যেটা আমাদের আলিয়া নেসাবও ওই কিতাবটি পড়ে, শরহে আকায়েদ, একটা বড় মাদ্রাসায় সে ওই মাদ্রাসার অধ্যাপক হিসাবে যুক্তিতর্ক বিভাগের অধ্যাপক হিসাবে অধ্যাপনা করতেছেন হাফেজ মাওলানা রেদওয়ানুল্লাহ সাহেব। এবং দাওরা হাদিসে শামাইলে তিরমিজির কিতাব সে দরজ দিচ্ছেন। প্রথমে আমি এই মসজিদে যখন আমি আসছিলাম, আসার পরে শুধু জুমার নামাজ পড়াইতাম। তা মসজিদে এই জায়গাটা খুব ভালো লেগেছে, ওনাদেরকে বলছি। তো ওনারা ওই আলহাজ বক্তার হোসেন মরহুম, উনি আমাকে এই মাদ্রাসার জায়গাটি দেখাইছিলেন। তা আমাকে বলতেছে যে মসজিদের জায়গায় করেন। তা আমি বললাম যে না চাচা, মসজিদের অক্ফকৃত জায়গা, মাদ্রাসায় একটু আলাদা অক্ফ করলে ভালো হতো। তো উনি সর্বপ্রথম 19 শতক জায়গা মাদ্রাসার জন্য অক্ফ করে দেন, ওনাদের গং পরিবার সহ। আমাদের এখানে ছাত্র সংখ্যা খুব বৃদ্ধি হয়েছে। এখন আমাদের এখানে ভর্তি 2 বার হয়। একটা হচ্ছে জানুয়ারিতে, যে বাচ্চারা ক্লাস 5 পাস করে আসে, আর একটা হচ্ছে আমাদের জানুয়ারি টু ডিসেম্বর একটা সেশন, আর একটা হচ্ছে আরবি সন হিসাবে শাওয়াল টু শাবান মাস পর্যন্ত, শাওয়াল মাস থেকে শাবান মাস পর্যন্ত। অর্থাৎ বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে আমরা পরীক্ষা দেওয়াই। পাটগ্রাম উপজেলার মধ্যে আমাদের মাদ্রাসায় যদি পড়ায় বাচ্চাদের, বোর্ডের মধ্যে পরীক্ষা দিলে বাচ্চাদের লেখাপড়ার মান একটা যাচাই করা যায়। এরকম আমরা জানুয়ারিতে 50 জন বাচ্চা ভর্তি নিব, এর বেশি নিব না, কারণ জায়গা নেই। এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সবকিছু আছে, এবং বাচ্চাদের হাতের লেখা টাইপের মতো, একদম এত সুন্দর টাইপ, মানে আপনি দেখলে আশ্চর্য হবেন যে তাদের ইংরেজি হাতের লেখা, তারপরে বাংলা হাতের লেখা, অঙ্ক, আরবি, অসাধারণ তাদের লেখার একটা মান। হাফিজ মাওলানা রেদওয়ানুল্লাহ সাহেব, মুফতি আবু বকর সিদ্দিক সাহেব, হাফিজ জুনায়েদ সাহেব, এবং মাওলানা হাফিজুর রহমান সাহেব বর্তমান শিক্ষক আছেন। আমাদের একটা কিতাব পড়ায়, অর্থাৎ শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, কিতাবটার নাম কারিমা। ওই কারিমাতে একটা আমরা কবিতা পড়ছিলাম, যেটা কনাআত, অর্থাৎ অল্পে তুষ্টি। আল্লাহ তাআলা যেটাই দেয় ওটার মধ্যে আমরা অল্প তুষ্টি থাকি, আল্লাহর উপর শুকরিয়া। এই জন্য আলহামদুলিল্লাহ দেখা যায়, বিশেষ করে যারা আমরা এই কওমি মাদ্রাসায় খেদমত করি, যে কোনো মাদ্রাসায় কওমি, বিশেষ করে কওমি শাখাগুলোতে, এখানকার শিক্ষকদের খুব স্বল্প একটা হাদিয়া দেওয়া হয়, যেটা দিয়ে পরিবার চলে না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাই চলায়। মানে এটা আল্লাহ শুকরিয়া হিসাবে আমাদের যতটুকু আয় অতটুকুর মধ্যে ইয়া করার চেষ্টা করি। তারপর মাদ্রাসা থেকে আমরা যেটা দেই, পাশে আমরা কোনো একটা মসজিদে হয়তো হুজুরা খতিব দিয়ে দায়িত্ব পালন করে, সেখান থেকে কিছু হাদিয়া পায়, মাদ্রাসা থেকে কিছু হাদিয়া পায়। স্কুলে লেখাপড়ার মধ্যে যেরকম সায়েন্স আছে, আর্টস আছে, লেখাপড়ার যেরকম ভাগ আছে, যেমন ডাক্তারি লেখাপড়ার মধ্যে একটা ভাগ আছে, অর্থাৎ নাক কান গলা বিশেষজ্ঞ আলাদা, হাড় বিশেষজ্ঞ আলাদা, ব্রেইন বিশেষজ্ঞ আলাদা, নার্ভ বিশেষজ্ঞ আলাদা। ঠিক আমাদের কওমি মাদ্রাসার এখানে শিক্ষা ব্যবস্থাটা এটা একটা আলাদা। যেরকম হেফজোখানা, এটা হেফজোই, অর্থাৎ এখানে পুরা কোরআন শরীফ মুখস্থ করানো হয়। তারপরে যারা মৌলানা লাইনে পড়বে, মৌলানা লাইনে যেটা আলিয়া নেসাবে যে সিস্টেমে পড়ানো হয়, আমাদের এখানে সেই সিস্টেমে পড়া হয়। তো আমাদের এখানে এটা ভিন্ন, অর্থাৎ আমরা যে কিতাবটা পড়াই, কিতাবটা যেরকম কোরআন শরীফ যে আমরা হেফজো পড়াবো, বিসমিল্লাহ থেকে সূরা নাস পর্যন্ত 6666টা আয়াত মুখস্থ করাবো। ঠিক বুখারী শরীফও আমরা একদম বিসমিল্লাহ থেকে শেষ হাদিস পর্যন্ত আমরা পড়াবো। এরকম না যে পরীক্ষা এটা আসবে মেইন যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনটা পরীক্ষার একটা সম্ভাব্য প্রশ্ন আসতে পারে ওটা দেখবো, এরকম না। আমরা সব বিষয়ে তাকে পড়াইতে পারি। এরপরে যা
আলহামদুলিল্লাহ যে একটা দেশ পরিচালনার জন্য ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, ডাক্তারের প্রয়োজন আছে, আলেম ওলামাদের প্রয়োজন আছে, মুফতির প্রয়োজন আছে। সেটা মেধা অনুপাতে যারা যেখানে, যেরকম একজন একটা মসজিদ চালাইতে গেলে একজন ইমামের প্রয়োজন আছে, দেশ চালাইতে গেলে শরিয়া ভিত্তিক একজন আলেমের মুফতির প্রয়োজন আছে। সেটা আমাদের শাখা আছে। ইঞ্জিনিয়ারের প্রয়োজন হলে তো মাদ্রাসায় তো আর ইঞ্জিনিয়ার হবে না। ডাক্তার ডাক্তার যদি কেউ বানাইতে চায় কারো ছেলেকে, তো ওই হাফিজি মাদ্রাসা তো পড়াইলে ডাক্তার হবে না, তো ডাক্তারি কলেজে তাকে মেডিকেল কলেজে ভর্তি করাইতে হবে। আমরা বলি যাদের মেধা ভালো থাকে, হ্যাঁ যদি এখানে আলহামদুলিল্লাহ লেখাপড়া শেষ করার পর হাফেজ হওয়ার পরে আলেম হওয়ার পরে তোমার মেধা ভালো থাকে, আলহামদুলিল্লাহ তুমি হও। কারণ দেশের মধ্যে তো সব রকমের এক নাগরিকের প্রয়োজন আছে।